এটা বেজোর তারিখ আপনি পাইতে পারেন, দলিল নাই যে এটা পাবে ওটা পাবে। আর যারা এতেকাবের মধ্যে থাকে তাহলে 27 রমজানে আমরা এতেকাব এই সময় করতে পালন করি, ঠিক না? তাই না? বাকি তো পালন করি না। আর যারা এতেকাবের মধ্যে থাকবে তারা এটা পাবে। তো 1 নাম্বার বৈশিষ্ট্য হইল আল্লাহ ওই রাত্রিতে কোরআন শরীফ নাযিল করেছেন, এই বরকতটা আপনি পাবেন বলে সুবহানাল্লাহ। আর 2 নাম্বার বৈশিষ্ট্য কি বলেন দেখি? 1000 মাসের চাইতেও উত্তম, 83 বছর 4 মাস সব করলে যে আমলনামা করলে সব হবে, সেই আমলনামা আপনার সব আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো ওই রাতটাকে মুবারক রাত আল্লাহ পাক বলেছেন বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আল্লাহু আকবার। অসংখ্য ফেরেশতা ওই রাত্রিতে যাপন করে, আল্লাহ পাক ওই রাত্রিতে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাদের জন্য দোয়া মাগফিরাত করায় বলে সুবহানাল্লাহ। তো 7টা বৈশিষ্ট্যের ভিতর প্রথম বৈশিষ্ট্য হলো ওই রাত্রিতে আল্লাহ পাক কি নাযিল করেছেন? কোরআন শরীফ নাযিল করেছেন। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? 1083 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যারা ইতিকাফ করে তারা এই সওয়াবটা পাবে সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য কি? বরকত মাস, মুবারক মাস হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো অসংখ্য ফেরেশতা তার জন্য কি করেন? দোয়া করেন। তারপরে 5 নাম্বার বৈশিষ্ট্য হলো কি? আল্লাহ বলেছেন হাত্তা মাতলাইল ফজর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি বর্ষিত হয় এবং মাগরিব থেকে শুরু করে এবং ফজর উদয় হওয়া পর্যন্ত বলি সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহ বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহু আকবার। কদর ভাগ্যলিপি রাত উনি পাইবেন সুবহানাল্লাহ। কদর মানে কি? ভাগ্যলিপি। সারা বছরে আপনারা যে ইবাদত বন্দেগী করলেন, ইবাদত বন্দেগী করার পরে ওই রাত্রিতে আল্লাহ পাক হিসাব নিকাশ করেন বলি সুবহানাল্লাহ। সবে কদর রাত্রে কি করেন? আল্লাহ পাক হিসাব নিকাশ করেন। যেমন আপনাদের হিসাব নিকাশ আছে না নাই? সারা বছরে আপনি দোকানের মাল বাকি নিলেন, আবার হালকাতার সময় হিসাব নিকাশ আছে না নাই? কত টাকা আয় করলেন, কত টাকা দিচ্ছেন, কত টাকা বাকি করছেন। যদি দেখে বাকির সংখ্যা বেশি, যদি আপনি দিতে না পারেন তাহলে মুখ কালাকালি আছে না নাই? আল্লাহ পাক তদ্রুপ এই ভাগ্যলিপি রাত্রে, রজনী রাত্রে আল্লাহ পাক কি করেন? বান্দার আমলনামা দেখেন। আল্লাহু আকবার। বান্দার আমলনামা যদি দেখেন খারাপের সংখ্যা বেশি, ভালো সংখ্যা, আল্লাহ পাক নারাজ হয়া আল্লাহ পাক বলেন যে বান্দা আজকে রাত্রেও তুই ঘুমাইতেছিস, এত পরিমাণ সারা বছর তুই খারাপ কাজ করার পরেও আরো ঘুমাইতেছিস, যা তোর সামনের আমলনামা আরো খারাপ হোক, বলি না নাউযুবিল্লাহ। আর যখন বান্দার আমলনামা দেখবেন খালি ভালো আর ভালো, আল্লাহু আকবার, আহসানান আহসানান, তার মানে কি? সুন্দর সুন্দর, আহসানু আমালা, ভালো ভালো আমল করেছে, আল্লাহ পাক খুশি হইয়া বলেন যে সামনে আমলনামা আরো আমি আল্লাহ পাক বাড়াই দিলাম বলি সুবহানাল্লাহ। সৌন্দর্য বাড়াই দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য কি বলেন আপনারা? 1 নাম্বার বৈশিষ্ট্য ওই রাত্রে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, বড় বরকতময় ওই রাতটা আপনি পাবেন যদি ইতিকাফের মধ্যে থাকেন। 2 নাম্বার 1000 বছরের চাইতে উত্তম, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব আপনি ইতিকাফ থাকার কারণে, ইতিকাফ তো পালন হচ্ছে প্লাস আপনার আমলনামায় ওই সওয়াব ফেলাছিল সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? বড় মুবারক মা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বড় বরকতময় মুবারক মাস হিসাবে ওই রাতটাকে আল্লাহ কবুল করেছেন বলে সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা ওই রাত্রিতে নাযিল করে আপনার জন্য দোয়া মাগফিরাত করবেন বলে সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারবেন যে 27 রমজানেই হলো শবে কদর? আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে বেজর তারিখে তোমরা তালাশ করো, 21 থেকে তো 29 হলো বেজর তারিখ। আচ্ছা, ইতিকাফের মধ্যে থাকে তারাই তো পায়, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার হলো বলা হয় যে মাগরিব থেকে শুরু করে এবং ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই কথা কোরআনে বলতেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। সালামুন মানে কি? শান্তি বর্ষিত হয়, হিয়া মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত বলি সুবহানাল্লাহ। কয় নাম্বার বৈশিষ্ট্য গেল?
5 নাম্বার। আর 6 নাম্বার বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক ওই রাত্রিতে বান্দার আমলনামা নির্ধারণ করেন। বলে সুবহানাল্লাহ। সারা বছরে কি করেছে না করেছে যদি দেখে আমলের পন্থায় আছে। আর ইতিকাফ যারা থাকে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে পছন্দ করেন, বলা হয় যে আমার বান্দাকে আমি এমন ভাবে ইতিকাফে পছন্দ করি যে ওই রাত্রিতে বান্দা যদি ঘুমায় গো, তারপর বলে আমার মসজিদে তো ঘুমাচ্ছে, মানে আমার ঘরে তো ঘুমাচ্ছে, আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক ওই রাত্রিতে অসংখ্য বান্দাকে আল্লাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। সূরা কদরের ব্যাখ্যা করে আমি যেটা পাইলাম যে 7টা বৈশিষ্ট্য আল্লাহ পাক ওই রাত্রিতে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই যার কারণে এই ইতিকাফ আল্লাহ পাক ওখানে মর্যাদা দিয়ে দিয়েছেন শেষের 10 রমজানে। আজকে কত রমজান বলেন দেখি? 13 রমজান। সামনে শুক্রবার কত রমজান হবে? তাহলে ইতিকাফের সময় বেশি দিন আছে কি? আপনারা ইনশাআল্লাহ ইতিকাফ করবেন তো? ইতিকাফের নিয়ম হলো যে আপনারা মাগরিবের আগে ঢুকতে হবে, যেহেতু আরবি মাস মাগরিব থেকে শুরু হয়, মাগরিবের পর থেকে, বেলা ডোবার পর থেকে শুরু হয়। এজন্য আপনারা মানে মাগরিবের আগে ঢুকতে হবে এবং ঈদের 4 ওঠা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। আর ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। ফরজ ইতিকাফ, তারপরে হলো সুন্নতে মুআক্কাদা, আর হলো নফল মুস্তাহাব। আর সুন্নতে মুআক্কাদা যেটা, এটা মসজিদের মধ্যে যেটা অবতরণ করা হয়, 10 দিনের জন্য থাকা হয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যদি আপনারা কেউ যদি না থাকেন, তাহলে পুরা এলাকাবাসী বলা হয় যে ফরজে কিফায়া তরফ করা যে গুনাহ হয়, ওই গুনাহ আপনার আমলনামার সময় সব এলাকাবাসীকে নিতে হবে। আর ইতিকাফের বৈশিষ্ট্য ফর্মুলা বুঝলেন তো? কত পাওয়ার। বেজোর তারিখে ইতিকাফ, আপনি বেজোর তারিখ পাবেন, শবে কদর রাত পাবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং আমাদের ইতিকাফ এবং এগুলো ফর্মুলা আমল করা সবাইকে আমাকে আল্লাহ তৌফিক করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।